আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি কাস্টম ট্যাক্সোনমিটা আমরা অ্যাড করেছিলাম কিন্তু আমরা এর আন্ডারে আনি নাই, এবারে আনবো। তো চলুন একটু বোঝার চেষ্টা করি বা একটু গুগলিং করার চেষ্টা করি এবার থেকে। কাস্টম পোস্ট টাইপ জেনারেটর, সিওএ কাস্টম পোস্ট, এই কাস্টম পিওএসটি পোস্ট টাইপ জেনারেটর লেখে সার্চ দিই। তো কাস্টম পোস্ট টাইপ যদি জেনারেটর লেখে সার্চ দিই তাহলে মোটামুটি আমরা অনেক অপশন এখানে পেয়ে যাব। তো আমি প্রথমে একটু গুগলে যাই, এটা তো গুগলে আছে কিনা, রাইট। সিএ কাস্টম পোস্ট টাইপ জেনারেটর, ফাইন, সার্চ দিলাম। দেখেন অনেক চলে আসছে, অনেক এক্সাম্পল এখানে চলে আসছে কাস্টম পোস্ট টাইপ জেনারেট করার জন্য অনলাইন থেকেই। তো একটু যদি খেয়াল করেন, এই যে দেখেন, খেয়াল করেন কাস্টম পোস্ট টাইপ জেনারেটর, একটা জেনারেটর আছে, মেটা বক্সেস, হ্যাশটি আছে, অনেকগুলো আছে। তো আমরা যে কোনো একটা যেতে পারি, কোনো সমস্যা নাই। এখন এখান থেকে আমরা অটোমেটেড জেনারেট করার চেষ্টা করব আমাদের কাস্টম পোস্ট টাইপটা। এখানে দেখেন বলে দিতে হবে যে আচ্ছা আমি পড়তে যাব না, আমি চোর গরিব মানুষ। এইখানে আচ্ছা কী রে, ফাইন, এটা হচ্ছে পড়োর জন্য, ফাইন, দরকার নেই, এটা লাগবে না। তো এখানে আচ্ছা এটাও পড়োর জন্য, এসব পড়োর জন্য, এটা সিঙ্গেল। এই যে সিঙ্গলের নাম কি হবে, প্লুরাল নাম কি হবে, পোস্ট টাইপ কি হবে, কাস্টম পোস্টের নামটা কি হবে, ডিসক্রিপশনটি কি হবে, টেক্সট ডোমিনটা কি হবে, হায়ারার্কি থাকবে কি না, ওকে। এই যে এইখানে বিষয়গুলো দেখেন। তারপরে হলো যে পোস্ট ক্যাপাবিলিটি কি হবে, সাপোর্ট কি হবে, ফাইন, এইগুলো অনেকগুলো বিষয় এখানে সিস্টেম করা, রেডি করা আছে, রাইট না? রাইট। সাপোর্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, সমস্যা নাই, এটা থিম ডেভেলপমেন্ট আলোচনা, এখন আমরা আলোচনা করব। এখন এই একটা দেখলাম, একটু ব্যাকে আসি, আমরা আর একটা দেখি। এই যে এটা যদি 1 নম্বরে আসছে, 1 নম্বরে একটু সার্চ করি, একটু চেক করি এ কী কী বলাচনা করছে, এ কীভাবে লেখছে, কাজ করছে। এখানে সুন্দর একটা লিস্ট দিয়ে দিয়েছে, সুন্দর একটা এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে, একটা লিস্ট দিয়ে দিয়েছে। এইখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এই দেখেন ট্যাক্সোনমি, সে কোন ট্যাক্সোনমিটা আসলে সে এখানে কালেক্ট করবে, কোন ট্যাক্সোনমিটা সে নিবে, কোন ট্যাক্সোনমিটা সে নিবে, অ্যারে হিসাবে সে অনেক ধরনের ট্যাক্সোনমি সে নিতে পারে। তাহলে আপাতত আমরা এই যে ট্যাক্সোনমিস যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটাকে আমরা একটু কপি করি। তো ট্যাক্সোনমিস এইখানে আমাদের এই যে টা নিয়েছিলাম, আমাদের কাস্টম পোস্ট টাইপটা নিয়েছি, এখানে একটা ফিল্ড নেই, ফিল্ড নিয়ে বলি TAXONO, TAXONOMIS, ট্যাক্সোনমিস, রাইট। ট্যাক্সোনমিস একটা অ্যারে নিলাম। অ্যারে নেওয়ার পরে দেখেন এখানে আবার যদি যাই ট্যাক্সোনমিস, এবার এখানে বলে দিতে হবে কোন ট্যাক্সোনমিটা আমি এখানে পাওয়াবো, এই পোস্ট টাইপের ভিতরে কোন ট্যাক্সোনমিটা পাওয়াতে চাই। যেমন ঠিক ওইখানে যেমন বলে দিলাম, এখানে তেমন বলে দিতে হবে আমি চাচ্ছি হচ্ছে যে এই যে ট্যাক্সোনমিটা, এই ট্যাক্সোনমিটা আমাকে আমি পাওয়াতে চাই, দ্যাটস ইট, ওকে, সেভ। এবার যদি আমরা এখানে যাই, এবং আমি কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি এর মাধ্যমে, দেখেন এখানে টোটাল লেভেলটা সব লেখা আছে, এখানে লেভেল টেবিল কি, লেভেলের সমস্ত নাম লেখা আছে, সমস্তগুলোর নাম লেখা আছে, এবং এগুলো আমরা কপি করবো একটু পরে, একটা একটা করে করার চেষ্টা করছি, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন যদি আমি এখানে আসি অ্যান্ড যদি আমার এখানে যে অ্যাড নিউ পোস্ট আছে এখানে ক্লিক করি, এখানে দেখেন ব্লাড গ্রুপ চলে আসছে, ব্লাড গ্রুপ ট্যাক্সোনমিটা চলে আসছে, রাইট না? রাইট। এখন যদি আমরা চুজ ইউজ ট্যাক্সোনমি, যেগুলো এখানে আমরা যদি এখন দিতে চাই, ব্লাড গ্রুপটা দিতে চাই, সে অ্যাড নিউ বাটনে ক্লিক করে এখানে আগের কি আছে, সে এখানে অ্যাজাক্সের মতন কাজ করবে, এ প্লাস আসছে না, এ প্লাস আছে, এ প্লাস আছে কি, আচ্ছা। এখন এইখান থেকে ব্লাড গ্রুপ যেগুলো ছিল এগুলোকে আগেরগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিই, রাইট, চেক অল দিয়ে দিই, চেক অল দিয়ে, আচ্ছা কি দিলাম, চেক অল দিলাম, চেক অল দিয়ে এটাকে আমরা বলি যে ডিলিট। এখন আমরা এখানে একটা লিখি এ, তো এ প্লাস লেখা লাগবে না, একটু খেয়াল করি এখানে যদি অ্যাড নিউ অপশনে যাই বা অ্যাড নিউ পোস্টে যাই, এখানে যদি আসি সে এ প্লাস দিলাম এবং সাথে সাথে অ্যাড হয়ে যাবে, কি অ্যাড, এটা অ্যাড হয়ে গেছে, ফাইন। এখানে দেখেন একটা পোস্ট লিখি যে দিয়ে দাতা নেম, ফাইন, দাতা নেমের ডিসক্রিপশন এখানে লিখি, ফাইন, এ প্লাস, তার কি তার হচ্ছে এ প্লাস, এ পজিটিভ, এ প্লাস পজিটিভ এরকম বললাম আর কি, রাইট।
এখন যদি আমি ব্লাড গ্রুপে যাই, দেখেন এ প্লাসটা এখানে চলে আসছে। এইখান থেকেও চাইলে আমরা বি গ্রুপ, বি প্লাস, আমার রক্তের গ্রুপ হচ্ছে বি প্লাস, তো বি প্লাস এখানে অ্যাড করে দিলাম। এখন যদি আমি এখানে ইনফোসে ক্লিক করি, এই যে আগে যেগুলো অ্যাড করছি সেখানে যদি যাই, সেখানে এগুলো পেয়ে যাব বি প্লাস। ওকে, আমরা ইন্টার দেই, অ্যাড হয়ে গেছে, বি প্লাসটা অ্যাড হয়ে গেছে, বি প্লাসটা অ্যাড হয়ে গেছে। রাইট রাইট এখন যেগুলো চাবো সেগুলো এখান থেকে কাট করে আমরা অ্যাড করে দিতে পারবো। এই ছিল মোটামুটি আমাদের ট্যাক্সোনমি নিয়ে কথাবার্তা। তো এরকম কিছু ট্যাক্সোনমি আমরা অ্যাড করে নিব, প্রত্যেকটার সাথে এক একটা ট্যাক্সোনমি আমরা দিব। তো একটা ব্লাড গ্রুপ কিন্তু একজনের থাকবে না, ওকে, কিন্তু একই ব্লাড গ্রুপের আন্ডারে অনেকে থাকবে। রাইট রাইট এবং এ পর্বে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাই তা হলো যে এইখানে খেয়াল করেন, এইখানে নেম, সিঙ্গুলার নেম, প্লুরাল নেম, এইগুলো যদি আমরা একটু কপি করার চেষ্টা করি সেগুলো করতে পারি। তো আপাতত এখন আমি আপনাদেরকে কপি করে দেখাবো, তা হলো কোনটা, তা হলো যে এইটা, এখানে যে লেবেলটা থাকবে লেবেলটা কপি করে দেখাবো, এখানে লেবেলটা কপি করে দেখাবো। তার আগে পোস্ট টাইপে আসেন, পোস্ট টাইপে এসে পোস্ট টাইপের নামটা লেখেন, পোস্ট টাইপের নামটা। তো পোস্ট টাইপের নামটা আমি একটু বলে নিচ্ছি এখান থেকে, সে আমাদের পোস্ট টাইপের নাম হচ্ছে এইটা। রাইট রাইট এটাকে কপি করলাম, এটা পেস্ট করে দিলাম। সিঙ্গুলার নাম কি হবে, সিঙ্গুলার নেমটা বললাম, সিঙ্গুলার নামে হবে যে পারসন ইনফো। আর এইখানে ট্যাক্সোনমির লিঙ্কটা দেখছেন, ট্যাক্সোনমি কোনটা হবে সেটা বলে দিতে হবে। তো আমি এখানে বলে দিতে চাই যে ট্যাক্সোনমিটা হবে হলো যে সে এই যে ব্লাড গ্রুপ যে ট্যাক্সোনমিটা, সেই ট্যাক্সোনমিটা হবে। রাইট এই ট্যাক্সোনমিটা হবে। রাইট এটা বলে দিলাম। ডিসক্রিপশনে অনেক কিছু বলে দিতে চাই পোস্টের, ঠিক আছে, মেনি লাভ। ওকে ফাইন, এটা আমরা বললাম। এখন আমরা এইটাকে আরও দেখেন সামনে অনেক যাব। এটা হচ্ছে পোস্টের ইনফরমেশন, এটাই থাক, প্লুরাল পোস্টের নাম। ওকে, তো এই যে প্লুরাল নেম, তো আমি এখানে দিলাম সিঙ্গুলার নেম, এটা হচ্ছে কি প্লুরাল নেম, ইনফোস। ফাইন, হায়ারার্কিক্যাল হবে কি না, হ্যাঁ ইয়েস হবে, ফাইন। এবার আমরা লেভেলসে আসি। এই দেখেন সব লেভেল এখান থেকে সব লেভেল পাওয়া যাবে। রাইট রাইট তাহলে মেনু নামটা কি হবে, মেনু নামটা হবে যে পারসন ইনফোস। ওকে, পারসন ইনফোস। তো অ্যাড নিউতে কি হবে, অ্যাড নিউ পারসন ইনফো। নট ফাউন্ডে কি হবে, পারসন ইনফো। ফাইন, আপডেটে কি হবে, ওকে আপডেট, ওকে আপডেটেড দিস পারসন ইনফোস, এরকম লিখলাম। লিস্ট, আইটেম লিস্ট না, এখানে লিখবো হচ্ছে পারসন ইনফো লিস্ট। কি নো ফাউন্ড, কি নট ফাউন্ড ইন ট্রাস্ট, কি পারসন ইনফো নট ফাউন্ড, এখানে দিয়ে দিলাম পারসন ইনফো নট ফাউন্ড। নেক্সট নিউ আইটেম না, বললাম যে কি পারসন ইনফো, নিউ পারসন ইনফো। রাইট রাইট এইখানে দেখেন অ্যাডমিন কি হবে, অ্যাডমিন বারে কি শো করবে, পোস্ট টাইপ শো করবে না, এটা শো করবে সে এই যে পারসন ইনফো, এটা শো করবে। এরপরে আসেন আইটেম, এডিট আইটেম, এটা লিখবো, এইটা এখানে শো করবে। আর্কাইভ, এটা লিখবো, আইটেমের জায়গায় এটা দিয়ে দেবো, আইটেমের জায়গায় এই দেখেন আইটেমের জায়গায় এটা দিয়ে দিলাম। খেয়াল করেন আইটেমের জায়গায় চেঞ্জ করে দিচ্ছি, ফটাফট করে চেঞ্জ করে দিচ্ছি। ফাইন, সেট ফিচার ইমেজ আলোচনা করবো একটু পরে, সমস্যা নাই। ওকে, এই যে এইটা আলোচনা, অবশ্যই ফিচার ইমেজ থিম ডেভেলপমেন্ট অনেক আলোচনা করেছি, লেভেল নিয়ে অনেক আলোচনা করেছি, এবার একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, তো কিন্তু অন্যভাবে দেখাচ্ছি। এটা দেখালাম ভিউ আইটেম, খেয়াল করেন ভিউ আইটেম। ফাইন, এখানে একটা স্পেস দিয়ে দিলাম। রিমুভ ফিচার ইমেজ থাক, অল কি ইনফোস। ফাইন, ভিউ ইনফোস। ফাইন এখানে দেখেন আইটেম। ফাইন এখানে ইনসার্ট ইনটু সার্চ দিয়ে দিলাম। অ্যাড নিউ কি ইনফোস, পারসন ইনফোস। রাইট না, রাইট। এখন যদি এই দিকে দেখেন আরও আছে, এখানে আরও অনেক কিছু আছে। রাইট না, রাইট। এখন আমরা জাস্ট এইটাকে একটু আপডেট বাটনে ক্লিক করি। আপডেটিং, দেখেন আপডেটিং করার সাথে দেখেন এখানে সব কিছু আপডেট হয়ে গেছে না, সব কিছু তো চমৎকার করে আপডেট হয়ে গেছে। এবং কিন্তু দেখেন এই দেখেন পরে যে এই রাস্টার ইনফো করি নেই, এতটুকু আমরা এখান থেকে কাট করব। কি করব, কাট। এই আজকে এটা দেখাবো, লেভেলটা দেখাবো শুধুমাত্র এই পর্বে। কাট করলাম, সব কপি হোক, সমস্যা নেই, সব কপি হোক। একটা টেক্সট ফাইল নেই, টেক্সট ফাইল নিয়ে টেক্সট ফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন করে পেস্ট করলাম। আমি শুধু এবার লেবেলটা নিব, এই যে লেবেল যে অ্যারেটা আছে এই অ্যারেটাকে কপি করলাম। কপি করে আমি আমার কোডে চলে আসলাম। খেয়াল করেন কোডে আসলাম, কোডে এসে আমার যে এইখানে খেয়াল করেন লেবেল ছিল না, আমি এইটাকে সে রেজিস্টার উপরে একটু উপরে নিলাম, এটাকে রাখলাম। খেয়াল করেন রাখলাম। ফাইন, সব ঠিকঠাক।
আমি এই যে লেবেলস যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে এই ভেরিয়েবলের এগেনস্টে রেখে দিলাম। দ্যাটস ইট। এবার যদি আমি একটু চেষ্টা করি, দেখেন সে এখানে যেটা রাখলাম আমি ব্লাড গ্রুপ, সমস্যা নেই। এই যে ইনফরমেশনগুলো যে টেক্সট ডোমেইন এটা কিন্তু চেঞ্জ করতে হবে। ওকে, টেক্সট ডোমেইন ছিল, টেক্সট ডোমেইন রাখছি, সেভ। এখন যদি আমি এখানে আসি আমার প্লাগইনে অ্যান্ড যদি রিলোড দিই, দেখেন কত চমৎকার হয়ে গেছে। দেখেন এডিট পার্সন ইনফো, ওকে দেখেন মোটামুটি কত চমৎকার হয়ে আসছে, অল পার্সন ইনফোস। ওকে দেখেন এখানে সার্চ পার্সন ইনফোস। ওকে এখানে এই আইটেম 3 আইটেম না, 3 আইটেম এখানে দেখা যেতে পারতো হচ্ছে 3 পার্সন ইনফোস। কোথায়? এই যে লাস্টে এই যে নেভিগেটর, এখানে আমরা এইটা লিখে দিতে পারি, কপি করে আইটেমস সার্চ নেভিগেটর। ওকে ফাইন, সব কিছু কিন্তু আমরা মোটামুটি আপডেট করে ফেললাম। এই যে কাজটা করলাম এই কাজটা আজীবন এরকম করব এবং পরবর্তীতে কপি অ্যান্ড পেস্ট অ্যান্ড কপি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এই ছিল মোটামুটি এই সেকশনের কথাবার্তা। আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন। নেক্সট পার্টে আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করব, কিভাবে এই ট্যাক্সোনমিগুলো এখন এইখানে আমরা শো করতে পারি। এইখানে আমরা শো করতে পারি, জানি যে তা ক্যাটাগরি, যা ক্যাটাগরি দিলে আমাদের এখানে শো করবে, বা কিভাবে কি শো করতে পারি আমরা নেক্সট পার্টে দেখার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাআলা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।